তো রিসেন্টলি পুনের যে কেসটা হয়েছে, পুনের আপনারা জানেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা, সেখানে বেশ বড় রকমের বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। 17 বছরের একটা ছেলে, মাত্র 17 বছরের একটা ছেলে অ্যালকোহল খেয়ে রাত্রিবেলা 2-3টের সময় 5 কোটি টাকার একটা গাড়িতে করে দুজনকে রাস্তায় সবার সামনে চাপা দিয়ে দেয়। এবং তার শাস্তি কি? তার শাস্তি হলো ট্রাফিক পুলিশদের সাথে 15 দিন তাদের সাথে কাজ করা এবং 300 ওয়ার্ডের একটা এসে লেখা। এটা তার শাস্তি। এবং তাকে জেলে ভরার কয়েক ঘন্টার মধ্যে সেখানকার লোকাল এমএলএ পৌঁছে যায় এবং পৌঁছে যাওয়ার পরে তার 10 থেকে 12 ঘন্টার মধ্যে তার বেল হয়েছে। এই বিষয়টা নিয়ে বেশ চারিদিকে আলোচনা হচ্ছে। যারা নিউজ রিপোর্ট দেখেন তারা জানেন, এবং আমাদের সোশ্যাল মিডিয়া ইউটিউবে প্রচুর পরিমাণে ইউটিউবাররা কিন্তু এই বিষয়টা নিয়ে প্রতিবাদ শুরু করেছেন। তো এই সিকোয়েন্স বা এই ব্যাপারটা মাথায় আসার সময় একটা সিনেমার কথা বারবার করে মনে আসছিল আজকে। তো সেই সিনেমাটা নিয়ে আপনাদের সামনে আমি রিভিউ করার জন্য আসলে, রিভিউ নয়, আপনাদের আমি সাজেস্ট করছি সিনেমাটা দেখুন। এবং সিনেমাটা ইউটিউবে রয়েছে, আমি চেক করলাম ইউটিউবে সিনেমাটা রয়েছে, এবং নাহলে নেটফ্লিক্সে গিয়ে আপনারা কিন্তু সিনেমাটা দেখতে পারেন। নো ওয়ান কিল্ড জেসিকা। এটা হয়েছিল ইন্ডিয়াতেই, দিল্লিতে হয়েছিল মেবি। তো সেখানে জেসিকা, তাকে মানে সে বারে ড্রিঙ্ক সার্ভ করেন আর কি। তো 3জন আসে, তো 3জন এসে তাকে ড্রিঙ্ক দেওয়ার কথা বলে, কিন্তু রাত্রিবেলা হয়ে গেছিল। তো জেসিকা বলেছিল যে আমি ড্রিঙ্ক দিতে পারবো না, বার বন্ধ হয়ে গেছে। তখন রাগের মাথায় একজন, যে ওখানকার খুব বড় একজন পলিটিশিয়ানের ছেলে আর কি, সে ডাইরেক্ট তাকে গুলি করে দেয় সবার সামনে। প্রায় 300 জন সেখানে মানুষ ছিলেন, তারা কিন্তু দেখেছেন গোটা বিষয়টা আর কি। কিন্তু সবার মুখ চাপা দিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত কি তার মানে যারা মেন খুনি আর কি, যে অপরাধ করেছিল, তারা কি ছাড়া পায়, নাকি মানুষের লড়াই, মানুষের বিশ্বাস আইনের ওপর থেকে এখনো অবধি রয়েছে, আইনের ওপর এখনো রয়েছে, কি হয় আর কি জেসিকার খুনিদের, সেটা জানার জন্য আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে। এই ঘটনাটা নিয়ে সেই সময় বেশ উত্তাল হয়েছিল ভারতবর্ষ, এবং আমার পরে বিষয়টা নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখলাম যে সেখানে যে নিউজ রিপোর্টার ছিল তার একটা বড় ভূমিকা ছিল, যে গোটা বিষয়টাকে কভার করেছিল এবং যে সত্যিটাকে সামনে তুলে এনেছিলেন আর কি। এখানে বিদ্যা বালান জেসিকার বোনের ক্যারেক্টার মেবি বোনের ক্যারেক্টার করেছে, এবং মীরা রানী মুখার্জি, যে কিন্তু সাংবাদিকের ভূমিকা অভিনয় করেছেন। তো আপনারা সিনেমাটা দেখুন। সিনেমাটা মেনলি আমাদের, দেখুন এখানে আমাদের ভারতবর্ষে রিয়েল স্টোরির ওপর কিন্তু সিনেমা তৈরি হয়, কিন্তু রিয়েল স্টোরির ওপর সিনেমা এখন যেটা হচ্ছে যে বিভিন্ন সময় ধর্মীয় অ্যাঙ্গেল নিয়ে সিনেমা তৈরি হয়েছে, কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখতে পাই যে সিনেমাগুলো কিন্তু প্রোপাগান্ডা সিনেমা, অর্থাৎ কোনো একটা দলের হয়ে তারা প্রচার করছেন, কোনো একটা দল হয়তো ফান্ড করেছে সিনেমাটা তৈরি করার জন্য, যাতে এক শ্রেণীর দর্শকদের মাথা খাওয়া যায় আর কি, তাদেরকে ওই দৃষ্টিভঙ্গিতে তারা যেন দেখে গোটা বিষয়টাকে। ভুল না ঠিক সেটা কিন্তু যাচাই করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু সেই সময় সিনেমা তৈরি হতো, সেই সময় কিন্তু রিয়েল ঘটনার ওপর মেন যে ফ্যাক্ট আর কি, সেই ফ্যাক্টটাকে কিন্তু তুলে ধরা হতো। এবং তারপরেও মানে আজকে আপনি দেখুন পুনে যে অ্যাক্সিডেন্ট কেসটা হচ্ছে, সেখানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আগারওয়াল, বাবা বিশাল আগারওয়াল মেবি নাম সেই ছেলেটার, সে পর্যন্ত মানে ব্লাড রিপোর্ট পর্যন্ত চেঞ্জ করে দিচ্ছে। লাস্টে কি বলছে যে তার ছেলে গাড়ি চালায়নি, সেখানে ড্রাইভার ছিল, যেখানে ড্রাইভার উপস্থিতি ছিল না গোটা বিষয়টার মধ্যে, ড্রাইভারকে নিয়ে আসা হচ্ছে। আপনি দেখুন না, আপনি আমাদের ইন্ডিয়াতেই দেখুন বড় বড় অভিনেতারা, বড় বড় শিল্পীরা, তারা কিন্তু এরকম ধরনের খারাপ কাজ করেও ছাড়া পেয়ে যায় আর কি, মানে আইনের কিন্তু ফাঁক ফোকরগুলোকে তারা ইউজ করে। তো নো ওয়ান কিল জেসিকা এই সিনেমাটা সব থেকে বড়, এটা রাজকুমার গুপ্তা ডিরেক্ট করেছিলেন। তো এই সিনেমা সব থেকে বড় পজিটিভ পয়েন্ট এখানে কাস্টিং আলাদা করে বলতেই হয়। রানী মুখার্জি, বিদ্যা বালান, দুজনের অভিনয়, দুজন নারীর অভিনয়, দুজনের লড়াইটাকে এত দারুণভাবে তুলে ধরা হয়েছে না, জাস্ট দেখার মতো। তাছাড়া অন্যান্য ভূমিকায় যারা ছিলেন প্রত্যেকের অভিনয় ভালো, প্রত্যেকের অভিনয় কিন্তু দারুণ বলতেই হয়। এই সিনেমার গল্পটা কিভাবে এক্সিকিউশন করা হয়েছে, একের পর এক ঘটনা সিন বাই সিন যা হচ্ছে, এখানে প্রত্যক্ষদর্শীরা যে কথাগুলো বলছেন, তাদের দৃষ্টিভঙ্গিতে যেরকমভাবে গোটা ঘটনাটা আসছে, তারপর ওপর মহল থেকে যেভাবে চাপ এসে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেসব দিকে বিচার হবে, সেই ব্যাপারটা দেখানোর, এবং যে লড়াই, এবং রানী মুখার্জির ক্যারেক্টারটা, মানে এখানে যে সাংবাদিকের ভূমিকা তিনি অভিনয় করেছেন, তার ক্যারেক্টারটার মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে, তার চরিত্রটার মধ্যে না একটা ওঠানামা রয়েছে। সে সেই জায়গায় দাঁড়িয়ে তার কি ডিসিশন নেয় আর কি, সেগুলো কিন্তু দর্শকরা কানেক্ট করতে পারে। তো আমার মনে হয় নো ওয়ান কিল জেসিকা খুব ভালো একটা ছবি, এবং এই ধরনের ছবি মানে এরকম ট্রুথ, এত সত্য ঘটনাকে এরকম ভাবে, এবং লাস্টে সোশ্যাল মিডিয়ায় যেভাবে গোটা বিষয়টা প্রচার হয়, এবং সাংবাদিকদের যে ভূমিকা, সাংবাদিকরা এই মুহূর্তে দাঁড়িয়ে তার টিআরপি, তারা যেখানে দেখে যে ভোট ব্যাংক বেশি হচ্ছে, যেখানে ধর্মীয় অ্যাঙ্গেল রয়েছে,
দর্শক খাবে বেশি, সেই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করে, কভারেজ করে। কিন্তু মানে এত মানে অবভিয়াসলি সাংবাদিকদের তো একটা বড় ভূমিকা থাকে আমাদের ভারতবর্ষে। তাদের তাদের ভূমিকাটা কিন্তু ভারতবর্ষে একটা বড় জায়গা করে নেয়। তারা কিন্তু মানুষের কাছে সরাসরি পৌঁছে দিতে পারে খবরগুলোকে। তো সেই সাংবাদিকের মাধ্যমে একজন মেয়ে কিভাবে শেষ অবধি ন্যায় বিচার পায় সেটা কিন্তু দারুণভাবে তুলে ধরা হয়েছে। তো আমার কিন্তু এখানে বিজিএম এর কাজ বলুন, আমি আলাদা করে সিনেমাটা রিভিউ করছি না, কারণ এই সিনেমাগুলো না রিভিউ হয় না। আপনারা দেখুন, আপনারা ফিল করবেন, কানেক্ট করতে পারবেন, কোথাও না কোথাও গিয়ে আপনারা শিখতে পারবেন। এবং ভারতবর্ষের আইন কত ফাঁক-ফোকর রয়েছে, এবং আমরা যদি চেষ্টা করি, আমরা কিন্তু মানুষকে শুধরে দিতে পারি, এবং আমাদের হাতে, জনগণের হাতে কিন্তু সেই ক্ষমতা রয়েছে। তো পুনের অ্যাক্সিডেন্ট কেসের সময় আমার এই সিনেমাটার কথা বারবার মনে পড়ছিল, এবং কয়েকজন ইউটিউবার দেখলাম তারা সাজেস্টও করেছে সিনেমাটা। তো আপনাদেরকে আমি সাজেস্ট করছি, আপনারা যদি না দেখে থাকেন, 2011 সালে মেবি সিনেমাটা এসেছিল এবং ঘটনাটা ঘটেছিল 1999। তো এই বিষয়ের উপর সিনেমা, যদি না দেখে থাকেন মাস্ট ওয়াচ। আপনারা নেটফ্লিক্সে গিয়ে বা ইউটিউবে রয়েছে বিনা পয়সা, আপনারা কিন্তু সেখান থেকে সিনেমাটা দেখতে পারেন। আর যে নো ওয়ান কিল জেসিকা, এই সিনেমাটা আপনারা দেখে থাকেন, আপনাদের সেই সময় কেমন লেগেছিল অবভিয়াসলি আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যান। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।